ব্রাজিল হেরে গেছে। মিশন এক্সা পূরণ হয়েছে। 2002 এর পরে যে 6টা বিশ্বকাপ হয়েছে, 6, 10, 14, 18, 22 এবং 26, টানা 6 বিশ্বকাপে ব্যর্থ ব্রাজিল। ব্রাজিল রাউন্ড অফ 16-এর বাধা পেরুতে পারে নাই, এবং এই ম্যাচে একটা সময় মনে হচ্ছিল যে ব্রাজিল ডমিনেট করবে অন্তত প্রথমার্ধের প্রথম 10 মিনিটে। সেরকমটা মনে না হওয়ার কোনো কারণ ছিল না। নরওয়ের যে ইতিহাস, যে ব্রাজিল সব সময় তাদের কাছে পরাজিত হয়েছে অথবা ম্যাচ ড্র হয়েছে, কখনো ব্রাজিল তাদের হারাতে পারে নাই। সবশেষ দেখা হয়েছে যেই দুই দলের এখন থেকে 20 বছর আগে। সেই ইতিহাসে আসলে খুব বেশি গা ভাসানোর কোনো কারণ ছিল না। ব্রাজিল এই ম্যাচে ফেভারিট হিসেবে নেমেছিল, কিন্তু ব্রাজিল বেসিক্যালি 3টা জায়গায় 3টা কারণে 3টা পয়েন্টে হেরেছে। পয়েন্ট নাম্বার 1, খেয়াল করে দেখবেন যে পেনাল্টি মিস। ব্রাজিল পেনাল্টি যখন পেল এবং ওই ফাউলের পরে রেফারি যখন ভিএআর এর সহযোগিতায় টিভি স্ক্রিনে গিয়ে মনিটরে গিয়ে দেখে কনফার্ম হলেন যে দিস ইজ গোয়িং টু বি আ পেনাল্টি ইন ফেভার অফ ব্রাজিল, ওই পেনাল্টি নেয়ার জন্য শুরুতে কিন্তু ভিনি এগিয়ে গেলেন, বল নিলেন, এবং পরবর্তী সময় কি যেন একটা মনে হলো তিনি সেই বলটায় শুট করলেন না বা পেনাল্টিটা নিজে মারলেন না। একটা দল যখন হাইড্রেশন ব্রেকের মানে ফার্স্ট হাফে হাইড্রেশন ব্রেকের আগে একটা পেনাল্টি পায়, এবং সেই পেনাল্টি যখন সেই দলের সোফার বেস্ট প্লেয়ার নিলেন না এবং সেটা কুনিয়াকেও দিলেন না, সেই জায়গাটায় ব্রাজিল আমার কাছে মনে হয় যে প্রথম ভুলটা করেছে। এই ডিসিশনটা আসলে মাঠ থেকে মেক হয়েছে, নাকি কার্লো আঞ্চেলত্তি পাশ থেকে কোনোভাবে সেই বার্তাটা পাঠিয়েছেন, এটা একটা ডিবেটেবল ইস্যু। এটা নিয়ে এখন পর্যন্ত সমাধান আমরা জানি না যে আসলে এই ডিসিশনটা কোথা থেকে এসেছে। কিন্তু ওই যে পেনাল্টিটা নিল না, ভিনি জুনিয়র পেনাল্টি নিলে আমি ড্যাম শিওর যে গোলটা হতো এবং স্কোর লাইনটা শেষে গিয়ে কিন্তু 2-2 হয়ে যেত। 2-1 শেষ পর্যন্ত ব্রাজিল হেরেছে, সেই সুযোগটা ব্রাজিল মিস করেছে। পয়েন্ট নাম্বার 2, এটা কোনো অংশেই প্রথম পয়েন্টের থেকে অগুরুত্বপূর্ণ না, বা পয়েন্ট নাম্বার 2 কে যদি আমি পয়েন্ট নাম্বার 1ও বলি, এটাতে কোনো ভুল নেই। আজকের ম্যাচে ব্রাজিলের আক্রমণের ধারটা বেড়েছে কখন? আক্রমণের ধার বেড়েছে যখন নেইমারকে 68 মিনিটে নামানো হলো। নেইমারকে কখন নামানো হয়েছে? 68 মিনিটে, 68 মিনিটে। একজন ফুটবলার যিনি মাঠে নামার পরে মাত্র 22 থেকে 24 মিনিট খেলার সুযোগ পেলেন, এবং সেকেন্ড হাইড্রেশন ব্রেকের আগ মুহূর্তে তাকে নামানো হলো। এরপরে কিন্তু 3 মিনিট অটো চলে গেছে, যেহেতু হাইড্রেশন ব্রেকের যে ডিউরেশনটা সেটাও একই সাথে কাউন্ট হচ্ছিল খেলার যে টাইমিং সেটার সাথে। সেই নেইমারকে আপনি যেই নেইমারকে আপনি বলছেন যে হি ইজ ফিট টু প্লে দ্য ফুল 90 মিনিটস, তাকে কেন আপনি 22 মিনিট 25 মিনিট খেলানোর জন্য মাঠে নামাবেন? এবং প্রমাণ হলো যে নেইমার মাঠে নামার পরে ব্রাজিলের আক্রমণের ধার বেড়েছে। দুটা কারণে বেড়েছে। প্রথমত নেইমারের স্কিল, নেইমারের যে স্কিল সেই স্কিলের সাথে তিনি যখন ছন্দে থাকে পৃথিবীর কোনো ডিফেন্ডারে পারা মুশকিল, এটা অসম্ভব। নাম্বার 2, যখন সেই ফুটবলার নেইমার নেইমার যখন মাঠে নামলো, ঠিক তখন প্রতিপক্ষ নরওয়ের অন্তত 2জন ডিফেন্ডার তাকে গার্ড করার জন্য বা তাকে কাভার করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। সো এই যে স্পেসটা ক্রিয়েট হলো, সেখান থেকে কিন্তু ব্রাজিলের আক্রমণের ধার বাড়লো। কিন্তু সেই নেইমারকে নামানো হলো 68 মিনিটে। আনচেলত্তি কি কারণে নেইমারকে 68 মিনিট পর্যন্ত বসিয়ে রেখে তারপরে নামানোর সিদ্ধান্ত নিলেন, এটা আমার কাছে খুব ভৌতিক, অযৌক্তিক এবং ফালতু মনে হয়েছে। এই যে ব্রাজিল সাপোর্টাররা আপনাদেরকে কোনো কিছু বলে তো মাইন্ড করেন, ডন টন বানায় কি বানায় ফেলছে হাতের মধ্যে চুরুট মুরুট দিয়ে। আনচেলত্তি যে সিদ্ধান্তগুলো আজকে গ্রহণ করেছে, আলটিমেটলি ফুটবল ইজ এ কোচেস গেম। ব্রাজিলের তো কফিনের শেষ পেরেকটা ঢুকে গেছে তখনই, যখন ওই পেনাল্টিতে যার মারার কথা তিনি না গিয়ে মারলেন আরেকজন, আর নেইমারকে ফুল টাইম খেলালেন না, হাফ টাইমের পরে অন্তত নামাতেন। হাফ টাইমের পরেও 23 মিনিট ওয়েট করা হয়েছে নেইমারকে নামানোর জন্য। সেই নেইমারকে আগে নামালে ঘটনাটা অন্যরকম ডেফিনেটলি হতে পারতো। খেয়াল করে দেখুন যে কুনিয়াকে সরিয়ে যখন এন্ড্রিক্সকে নামানো হয়, সেই সময়টাও নেইমারকে বিবেচনা করা হয় নাই। মানে এন্ড্রিক্সকে নামানো হয়েছে, কুনিয়াকে তুলে নেওয়া হয়েছে, নেইমার তখনও বেঞ্চে। সো নেইমারকে যদি আপনি নামাবেনই না, নামাইতেন না। আবার যখন নামালেন তখন আসলে ব্রাজিলের সেই সময়টা চলে গেছে। পয়েন্ট নাম্বার 3, বল পজিশন দেখেছেন? এই ম্যাচে ব্রাজিলের কোনো কন্ট্রোল ছিল না ভাই।
আক্রমণ করেছে, শুরুর দিকে প্রথম 3 মিনিটের মধ্যেই তারা গোল খেয়ে বসেছিল, অফসাইড ছিল বলে বেঁচে গেছে। ব্রাজিলের যে ডিফেন্স বলে কোনো কিছুই ছিল না, ওই গোলটাকে ধরলে টোটাল 3বার বল জালে জড়িয়েছে। ব্রাজিলের ডিফেন্স যে খুবই ক্যালাস টাইপের ছিল, খেয়াল করে দেখুন হালান্ড যেভাবে বল রিসিভ করে সেকেন্ড গোলটা দিলেন, টাইম নিলেন, শুট করলেন, ওয়েট করলেন, এবং তিনি বল মারার আগেই নিশ্চিত ছিলেন যে এটা গোলই হবে। ব্রাজিলের যে ডিফেন্স বলে কোনো কিছুই ছিল না, হালান্ডের ওই অ্যাটিটিউডটা দেখলেই বোঝা যায়। আলটিমেটলি হি ওয়াজ ড্যাম শিওর দ্যাট ইটস গোয়িং টু বি হিজ অ্যানাদার গোল। ভাবা যায় টোটাল পজিশন 66% নরওয়ে, 34% ব্রাজিল, 34 ভার্সেস 66। ব্রাজিলের যে পজিশন ছিল তার থেকে নরওয়ে কন্ট্রোল ছিল বলের উপরে ডাবল। 66% বলের দখল নরওয়ের কাছে থাকবে এই ম্যাচ শুরুর আগে। এই ব্রাজিলকে যারা লাস্ট ম্যাচে জাপানের এগেনস্টে দেখেছেন, গুছিয়ে ওঠা ব্রাজিলকে, সেই তারা কি এটা চিন্তাও করতে পেরেছেন, কল্পনাও করতে পেরেছেন? কোনোভাবেই চিন্তার মধ্যে এটা ছিল না। এর বাইরে টুকটাক কিছু পয়েন্টস রয়েছে, যেই ব্যাপারগুলো আসলে ব্রাজিল, আমার কাছে মনে হয় যে আসলে এরকম একটা নকআউট ম্যাচ খেলছে, বাঁচা মরার ম্যাচ খেলছে, সেই জিনিসটা তাদের মাথার মধ্যে ছিল না। যখন পেনাল্টি থেকে নেইমার মানে সেকেন্ড পেনাল্টি ব্রাজিল পেল, মানে কতটা দে ওয়্যার লাকি টু কাম ব্যাক ইন দিস ম্যাচ দ্যাট দে গট 2 পেনাল্টিস। 2টা পেনাল্টি পাওয়া অবিশ্বাস্য রীতিমতো। দ্বিতীয় পেনাল্টি ব্রাজিল যখন পেল, সেই পেনাল্টি থেকে ডেফিনেটলি নেইমার দারুণ একটা গোল করলেন, এবং গোলকিপার প্রথমবারের মতো নিল্যান্ড ডিফিটেড হলেন। পুরো ম্যাচ জুড়ে তিনি যেভাবে খেলেছেন জাস্ট আনবিলিভেবল। কই মিল গিয়ে একটা মুভি ছিল ঋত্বিক রোশনের, জাদুর পাওয়ারে। ওখানটায় আমরা দেখতাম যে ঋত্বিক রোশনের যে বাস্কেটবল টিম, তারা হচ্ছে আরেক টিমকে হারিয়ে দিত, আকাশে উড়ে যেত, গোল আটকাতো, গোল করতো, কেউ তাদের আটকাতে পারতো না। আজকে মনে হয় সেই জাদুর পাওয়ারটা ভর করেছিল নিল্যান্ডের উপরে। কিন্তু নেইমার তাকে বিট করেছেন, গোল করেছেন। গোল করার পরে নেইমার কি করলেন, তার সাথে গিয়ে মোটামুটি একটা ঝগড়াঝাটি করার চেষ্টা করলেন। ভাই তোমার টাইম নাই, টাইম ইজ রানিং আউট। ম্যাচে আরেকটা গোল যদি তুমি দিতে পারো, তোমার দল যদি দিতে পারে, 2-2 লেভেল, এক্সট্রা টাইমে ম্যাচ চলে যাবে। সেইটা না করে নেইমার গিয়ে গোলকিপার নিল্যান্ডের সাথে গ্যাঞ্জাম লাগিয়ে দিলেন গোলটা করার পরে, যে দেখো আমি গোল দিচ্ছি, এবং সেটা রেফারি গিয়ে শেষ পর্যন্ত মিটমাট করলেন। এই যে ঘটনাগুলো ঘটলো এত বড় একটা ম্যাচে, এত বড় প্রফেশনাল ফুটবলার যখন এই কাজটা করেন, তখন সেই ম্যাচে তার দল আসলে পরাজয় ডিজার্ভ করে। তবে এই ম্যাচের পরাজয়ের পুরো ভার, পুরো দায়, পুরো রেসপন্সিবিলিটিস আমি মনে করি কোচ কার্লো আনচেলত্তির। পেনাল্টিটা যদি অন্য কেউ নিতেন অথবা নেইমার যদি আগে নামতেন, দ্য রেজাল্ট কুড বি ডিফারেন্ট, এবং সেই ডিফারেন্সটা হয় নাই ফর দ্য ডিসিশন মেড বাই দ্য হেড কোচ অফ ব্রাজিল।